সন্তান সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। এমনকি স্ত্রী জীবন সঙ্গিনীও নিজের স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এই কঠিন মুহূর্তটা কখন হবে? কিয়ামতের দিন, যেটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইদা জাতি সখ, যখন বিভীষিকাময় প্রচন্ড প্রখর আওয়াজ হবে, সেদিনের কথা এটা। আজকে দুনিয়াতে এমন ঘটনা ঘটতেছে কিনা? করোনা এসে আমাদেরকে শিক্ষা দিছে। বাবার করোনা হয়েছে, এখন সন্তান বাবার ছোঁয় না, লাশকে ধরেও না, গোসলও করায় না। বাবা যেই ঘরে আছে কেউ যায় না, বাবার কাপড় চোপড় কোনো কিছুই ধরে না। এই করোনা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এমন ঘটনা একটা দুইটা নয়, শত শত ঘটনা এই দেশেই ঘটেছে, আপনারা শুনেছেন। আর কয়েকদিন আগে ঘটনা, মাত্র এই 4-5 দিন আগের ঘটনা, আমাদের নরসিংদীর মতিউর রহমানের নাম শুনছেন। মতিউর রহমান যদি কেউ কাউকে পরিচয় না দেয়, বাবা সন্তানকে পরিচয় না দেয়, স্ত্রী স্বামী থেকে পলায়ন করে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করে, তাহলে মরার পরে যেদিন আঘাত নিতে সূর্য এসে যাবে, যেদিন এমন অবস্থা হবে মানুষ নগ্ন হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহ রাসূল, মানুষ যে উলঙ্গ হয়ে উঠবে, মানুষ যে নগ্ন পায়ে উঠবে, নগ্ন বদনে উঠবে, মানুষের কি লজ্জা লাগবে না? এটার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। একটি স্পষ্ট কথা হাদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ নগ্ন দেহ নিয়ে উঠবে, এমনকি নগ্ন পা নিয়ে উঠবে, এবং তার সুন্নতে খতনা না করা অবস্থায় উঠবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহ রাসূল, এই অবস্থায় উঠলে নারী পুরুষ একসাথে উঠবে, কেউ কি কারো দিকে তাকাবে না? লজ্জা লাগবে না? তখন আমাদের সাইয়্যিদুনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই আয়েশা সিদ্দিকা শোনো, সেদিন এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে, একেবারে মানুষ সব ভুলে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, এই সুযোগও পাবে না, উপরে তাকাইছি তো তাকাইছি, না জানি আমার কি হয়ে যায়। এমন কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের দিন। এজন্য ওই দিন আসার আগে আমাদেরকে বুদ্ধিমানের তালিকায় নাম লেখানো উচিত। এখন দুনিয়ার সামান্য এই সম্পর্কের জন্য নিজের আখেরাত বরবাদ না করা চাই। বুদ্ধিমান যারা, তারা আখেরাত গড়ে, আখেরাত তৈয়ার করে, দুনিয়াকে ভুলে যায়। দুনিয়ার সামান্য নিয়ামত হলেই চলে, খেয়ে পরে জিন্দেগি যাপন করতে পারলেই চলে। যারা বুদ্ধিমান তারা এমন বক্তব্য।